নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে সরিষার খোলের ব্যবহার, জবা গাছে এই গ্রীষ্মের মধ্যে সরিষার খোল কিভাবে দেবেন আপনারা, সেটাই আজকে দেখিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ পরপর বলেও দেব। আর কতদিনের ব্যবধানে দেবেন, সরিষার খোলের সাথে কি কি উপাদান আপনাদেরকে মেশাতে হবে গাছে দেওয়ার জন্য, টবের মাটিতে দেওয়ার জন্য, সেটাই আজকে দেখিয়ে দেবো। আর অনেকে বলবেন, অনেকেই প্রশ্ন করেনও যে জবা গাছ ছাড়া সরিষার খোল অন্য গাছে কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। লিকুইডভাবে দেবেন, পাতলা করে দেবেন। আর কতদিনের ব্যবধানে গাছের পরিচর্যার মধ্যেই আমি সব বলে দিই, সেই মতো দিতে থাকবেন। আর আজকের যেভাবে দেখাবো এইভাবে দেওয়াটা কেবলমাত্র জবা গাছের জন্যই রাখবেন, অন্য কোনো গাছে এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কীভাবে দিতে হবে সরিষার খোল, কোন কোন উপাদান, ঘরোয়া উপাদানগুলোকে মেশাতে হবে আপনাদের জবা গাছে দেওয়ার জন্য, এবং আমি আজকের যে জবা গাছটা দেখাবো ছোট্ট জবা গাছ, এবং জবা গাছটিকে একটা বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব বা করছি, সেই জবা গাছটার উপরেই আজকে কেয়ারটা দেখাবো। তো অবশ্যই দেখবেন। আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কি হবে সরিষার খোল এইভাবে দিলে? সরিষার খোল এইভাবে দিলে জবা গাছে কিন্তু গ্রোথ আসবে দুর্দান্তভাবে। তার পাশাপাশি চকচকে সবুজ পাতা এবং অজস্র ফুলে আপনার বাগান ভরিয়ে রাখবে এই জবা গাছ, যদি এইভাবে সরিষার খোল এবং ঘরোয়া উপাদানগুলো যদি আপনি দিতে থাকেন। মানে জৈব খাবার জবা গাছ ভীষণ পছন্দ করে। এই খাবার, এই সরিষার খোলের গুঁড়ো আপনারা কোন কোন ধরনের জবা গাছে দিতে পারবেন, এটা একটা প্রশ্ন আসবে। আপনারা সব ধরনের জবা গাছে এইগুলো দিতে পারবেন। এই খাবার সরিষার খোলের সাথে যে যে ঘরোয়া উপাদান দেখাবো সেটা আপনারা দিতে পারবেন দেশি জবা গাছে তো অবশ্যই। তার পাশাপাশি আপনারা বিভিন্ন ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হয়, যেগুলো কলম করে বাঁধা হয়, অস্ট্রেলিয়ান, আমেরিকান, বিভিন্ন নামে বিভিন্নজন ডাকেন, সেই গাছে দিতে পারবেন। পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছেও দেওয়া যাবে। তো এই যে জবা গাছ, এই গাছটার উপরে আজকের আমি পরিচর্যাটা দেখাবো এবং কিভাবে খাবারগুলোকে দেবেন, অর্থাৎ সরিষার খোলের মানে খোলটিকে কিভাবে ব্যবহার করতে হবে জবা গাছে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ মে মাসে। তো সেটাই দেখাবো। গাছ দেখুন পুরো সম্পূর্ণভাবে আগাছায় ভরে গেছে, কারণ কিছু কিছু জবা গাছ আমি জৈব পদ্ধতিতে করি এবং কিছু থাকে জৈব এবং রাসায়নিক মানে সারের সংমিশ্রণে। তো এইটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে এই গাছটাকে করছি। আর অবশ্যই জৈব খাবারে কিন্তু মানে এই ধরুন গোবর বা ঘুঁটে বা কোনো ভার্মি কম্পোস্ট বা এই ধরনের মানে খাবারে কিন্তু আগাছা বেশি পরিমাণে জন্মায়, বিশেষ করে ঘাস প্রচুর পরিমাণে জন্মায়। তো সেই জন্য টবটি অবশ্যই ভরে গেছে। এটা যারা বাগান প্রেমী এবং বাগান করেন প্রকৃতভাবে তারা কিন্তু সকলেই জানেন, তবু বলে দিলাম। তো যেটা করতে হবে একটা ছোট্ট করে বলে দিই, টবের মাটি তৈরি জবা গাছে অনেকে প্রশ্ন করেন যে কীভাবে মাটি বানাবো। আপনাদেরকে বলবো, যে টবে আপনারা গাছটি বসাবেন তার সেই টবের 40% মাটি, 40% কম্পোস্ট নিয়ে 80% করে নেবেন। মানে একটা টবের 80% ভরে যাবে, ফাঁকা যে 20% থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নিয়ে আপনারা নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে, মাটি বালি ভার্মি মিশিয়ে জবা গাছের জন্য মাটি প্রস্তুত করে নিতে পারবেন। তো এইভাবে করলে খুব ভালো থাকবে। আর এই দেখুন, এই গাছটি বনসাইয়ের একটা রূপ দেওয়ার প্রচেষ্টা করছি, জানি না কতটা সাকসেস হব। তো যেটাই হোক না কেন, গাছের অতিরিক্ত বেড়ে যাওয়া ডালগুলো সফট প্রুনিং করে দিতে হবে। আপনারা সেটাই করবেন যেটা দেখছেন। আর এইভাবে সফট প্রুনিং যদি আপনারা করে দেন, গাছটা কিন্তু ঝোপালো হবে, দেখতে সুন্দর লাগবে, এবং যত বেশি ডাল আসবে তত বেশি মাত্রায় কিন্তু ফুল আসবে। তার কারণ জবা গাছের সবসময় ডগার দিকে বা আগার দিকে কিন্তু কুঁড়ি দেখা যায় বা ফুল দেখা যায়। তো দেখুন, এই যে গাছগুলোকে এইভাবে ঠিকভাবে ডালগুলোর মাথাগুলো সব প্রুনিং করে দিলাম। তো এই যে দেখছেন, ডাল থেকে অজস্র ছোট ছোট ডাল আসছে, এরকম অজস্র ডালে কিন্তু ভরে যাবে যত বেশি প্রুনিং করবেন। এর আগে আমি প্রুনিং করেছিলাম এই গাছটায়, সফট প্রুনিং, এবং তারপরে দেখুন গাছটা কতটা ঝোপালো হয়েছে। তো এইরকমই হবে। আর যে যে খাবারগুলো দেওয়া দেখাচ্ছি, এবং অবশ্যই করে সরিষার খোলের এই যে ব্যাপারটা দেখাচ্ছি আজকের, সেটা আপনারা দিয়ে দিন। কারণ এই সময় দাঁড়িয়ে এই খাবারটা ভীষণ দরকার। মাটিটাকে যেমন ঠান্ডা রাখবে, তেমন সরিষার খোলের থেকে নাইট্রোজেন এবং যে ঘরোয়া উপাদানগুলো দেখাবো তার থেকে পটাশিয়াম এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছ পেয়ে যাবে। আর জবা গাছ কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম ভীষণ পছন্দ করে। আর অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট তো মানে ফুল আনতে গেলে সব গাছেরই প্রয়োজন হয়। তাই যদি ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে দেওয়া যায় এই খাবার, তাহলে আর অসুবিধা কোথায়।
প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেল ইউটিউব পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। তাই বলবো সবার মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দিন। সহজে বাগান করতে অবশ্যই আপনাদের সাহায্য করবে পলাশ বিশ্বাস। তো যেটা দেখছেন যে টবের মাটিতে চারিধার ধরে রিং করে নিয়েছি, টবের কিনারা ধরে, এবং খাবার দেব। এই হচ্ছে খাবার। কি খাবার নিয়েছি রয়েছে এখানে, একটা 8 বা 10 ইঞ্চি টবের জন্য খাবার রয়েছে, এই পরিমাণে দেবেন। এখানে হাফ টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো, সরিষার খোলের গুঁড়ো অন্তত 10 দিন টানা রৌদ্রে শুকিয়ে নেবেন, দেখবেন এরকম যেরকম সাদাটে বর্ণের হয়ে গেছে এরকম হয়ে যাবে। এই সরিষার খোলের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে হবে টবের মাটিতে। কিনে নিয়ে আসলেন সরিষার খোল দিয়ে দিলেন, না, হবে না। তো এটা হাফ টেবিল চামচ নিয়েছি। এখানে পেঁয়াজের খোসা, এবং এটা দেখছেন গোবর। গোবরটাও কিন্তু 1 সপ্তাহ শুকনো করা আছে। গোবরটাকে যারা পারবেন না তারা কাউডাং কেক বা ঘুঁটেটাকে ব্যবহার করবেন। দিন 3 ভিজিয়ে রাখবেন, নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, দেখবেন একদম ধুলোর মতো হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর যেটা পরিমাণ সেটা হচ্ছে 2 টেবিল চামচ এখানে গোবর রয়েছে। 2 টেবিল চামচের সামান্য বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ সবটাই অর্গ্যানিক। সামান্য বেশি হলে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসা রয়েছে 2 টেবিল চামচের মতন। তো সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই, অর্গ্যানিক। আর এই খাবারটা, এই পেঁয়াজের খোসা যেমন মাটিটাকে ঠান্ডা রাখবে, তেমন কিন্তু পটাশিয়ামের দুর্দান্ত সোর্স। আর এটা ডিকম্পোস্ট হবে, এবং ডিকম্পোস্ট হওয়ার পর যখন টবের মাটিতে এর খাবারটা যাবে তখন গাছ দেখবেন যে কতটা পরিমাণে, মানে চিন্তা করতে পারবেন না, যখন ডিকম্পোস্ট হওয়ার পর গাছ এটাকে গ্রহণ করবে এই খাবারগুলোকে, তখন গাছের চেহারাই বদলে যাবে এবং অজস্র কুঁড়ি, ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে আপনার জবা গাছে। যত বেশি পারবেন পিঞ্চ করে দিন, সফট প্রুনিং করে দিন, করে আপনি গাছটাকে ঝোপালো করে নিন। যত বেশি মাত্রায় ডাল আনতে পারবেন জবা গাছে, তত বেশি মাত্রায় কিন্তু আপনি ফুল পাবেন আপনার জবা গাছ থেকে। তো দেখুন পেঁয়াজের খোসাটা দিয়ে দেওয়া হলো। এরপরে যে গোবর যেটাকে নিয়েছি, শুকনো করা গোবর, সেটাকে নিয়ে নেবেন, বা আপনারা যারা ঘুঁটেটাকে ব্যবহার করবেন তারা ঘুঁটেটাকে এইভাবে 3 দিন ভিজিয়ে রাখার পর হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, নিয়ে সেই গুঁড়োটাকে ব্যবহার করবেন। জলটাও অবশ্যই দিয়ে দিতে পারবেন, যে ঘুঁটে ভেজানো জল সেটাও দিয়ে দিতে পারবেন গাছে, টবের মাটিতে। তো এই ঘুঁটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এবং তার পাশাপাশি থাকে বেশ কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর অবশ্যই এই পেঁয়াজের খোসায় রয়েছে মারাত্মক পরিমাণে পটাশিয়াম, প্রচুর পটাশিয়াম আছে, পটাশিয়ামের সোর্স। অনেকে আবার পেঁয়াজের খোসা পছন্দ করে না, তাদেরকে বলবো কলার খোসা রোদ্রে শুকিয়ে নিন, 2টো কাঁঠালি কলার খোসা শুকিয়ে নিয়েও পেঁয়াজের খোসার পরিবর্তে ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো করে নিতে হবে বা কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এই হচ্ছে সরিষার খোলের গুঁড়ো, যেভাবে বললাম শুকিয়ে নেবেন, হাফ টেবিল চামচ, বেশি নয়, ঠিক এইভাবে টবের কিনারা ধরে চারিধারে স্বল্প পরিমাণে দিয়ে দেবেন, হাফ টেবিল চামচ। আর এই খাবারটা কতদিন বাদে রিপিট করবেন, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কতদিন বাদে আবার দিতে হবে। এটাকে আপনারা 20 দিন অন্তর অন্তর রিপিট করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালো কাজ দেবে, জবা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, তার পাশাপাশি দেখবেন অজস্র ফুলে আপনার বাগানকে ভরিয়ে রেখেছে। তো এই খাবারটা যেটা দেখালাম, এরপরে কি আর খাবার দেবেন না? অবশ্যই খাবার দেবেন। সপ্তাহে একবার করে পাতলা করে সরিষার খোলের পচা জল দিতে পারেন। অনেকে বলবেন গরমে দেবো, অবশ্যই দেবেন, সন্ধ্যের দিকে দেবেন বা একদম আর্লি মর্নিংয়ে দেবেন। কতটা পাতলা করতে হবে? যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, সেই কাপের আরও 4 কাপ সাধারণ জল নিতে হবে। সেই যে তরল দ্রবণটা তৈরি হবে তার থেকে 200 থেকে 250 ml আপনারা নিয়ে টবের মিডিয়ার চারিধারে সপ্তাহে একবার করে অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যেটা বলবো যে গাছগুলোকে শাওয়ার করবেন, অর্থাৎ প্রতিদিন সকাল বা সন্ধে অথবা দুবারও আপনারা স্প্রে বোতল দিয়ে সাধারণ জল গাছের পাতায় স্প্রে করে দিন। একবার করে সপ্তাহে নিম অয়েল স্প্রে করুন, আর সপ্তাহে 2 দিন করে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসা ভেজানো জল আপনারা কিন্তু অবশ্যই টবের মিডিয়ায় প্রদান করতে পারেন। এইভাবে পরিচর্যায়, সহজ পরিচর্যায় জবা গাছ কিন্তু ভরে যাবে শতাধিক ফুলে, এটা কথা দিলাম। তো এভাবেই পরিচর্যা করুন। আর প্রতিদিন সন্ধ্যা 6টায় দেখতে থাকুন বাগান সংক্রান্ত ইউটিউব চ্যানেল আমার পলাশ বিশ্বাস ভিডিওস, যা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসে গাছের পরিচর্যায়। আর মন ভালো রাখুন, মন চিরসবুজ রাখুন, পৃথিবী সবুজময় করুন, আপনার মন ভালো থাকবে। তাই বলবো যেতে যেতে একটাই কথা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই বলবো যে
অবশ্যই বাগান করুন। আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে, কারণ মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু এই বাগান আমাদের যোগান দিয়ে যাবে। তো দেখুন, এইভাবে পরিচর্যা করুন, একদম গোড়া থেকে ডাল বেরোবে অজস্র পরিমাণে এবং ঝাঁকে ঝাঁকে ফুটবে জবা আপনার বাগানে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।